আমাদের সোনার মা দশভুজা কার কার রাস দেখা হলো জানো তো? আমাদের না আদি বাড়িতে রাস বসে, সেই হিসাবেই আমি প্রথম অজ্ঞানেই চলে গিয়েছিলাম রাস দেখতে। গিয়ে দেখলাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এখনো পর্যন্ত খোলা হয়নি, তাই ভালো করে রাসটাও বসেনি। তাই ভাবলাম রাসের মেলায় যখন এসেছি, রাস না হয় দেখতে পেলাম না, কিন্তু মা দশভুজাকে তো দেখতে পাবো। প্রথমেই চলে এসেছি এখানে, দেখো রাসের মেলায় যে সমস্ত ঠাকুরগুলো বসানো হয় না, তাদেরকে সব বসানো হয়ে গেছে। বাসুদেব মাথায় করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, এমনকি পুতনা ও শ্রীকৃষ্ণও রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, সবাই রয়েছে। তারপরে চললাম ওপরে, যেখানে রয়েছে আমাদের সোনার মা দশভুজা। প্রথমে তো দেখলাম দরজা পুরোটাই বন্ধ, তারপর ডাকাডাকি করে দরজা খুলে চললাম। এটা যেহেতু আমাদের আদি বাড়ি, তাই জন্য আমরাই ডেকে গেলাম। পুরো ফাঁকা ছিল। তো কুহু তো যেটা করতে খুব ভালোবাসে, সেটা হচ্ছে প্রণামী বক্সে প্রণামী ফেলতে। আর দেখো এই উপর থেকে না পুরো ওই যে জেসি খান রোডটা দেখা যাচ্ছে। এটা মানকুণ্ডু স্টেশন থেকে নেমেই এই মন্দিরটা রয়েছে। আর দেখো দালান ঘরটা কি সুন্দর উপর থেকে ভিউজটা আসছে। কুহু তো আমাকে দিয়ে নমস্কার করে বেরিয়ে গেছে, তবে আমি একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে ওরা একটু ভিতরের দিকে যে ঘরগুলো আছে সেইগুলো দেখে আসলো। আমার অবশ্য এগুলো সবই দেখা, কিন্তু মা দিদাদের তো দেখা নেই, তাই ওরা গিয়েছিল। তারপরে আমরা এখানে এসে ঠাকুর দর্শন করলাম, সবাই মিলে দর্শন করলাম। দেখো দাঁড়াও, তোমাদেরকে মা দশভুজাকে অনেকটা কাছ থেকে দেখাই। যারা যারা দেখোনি দেখো, আর যাদের যা মনস্কামনা আছে তারা কিন্তু মার কাছ থেকে চেয়ে নিতে পারো, মা সবার মনস্কামনা পূরণ করে। আমি দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়ে নিচে চলে আসলাম, এবং মেন যে রাস পূর্ণিমার ঠাকুর সেখানে চলে আসলাম। দেখো এখানে আরও অনেক ঠাকুর ও অনেক প্রতিমা রয়েছে, অনেকের নাম হয়তো আমি জানি না। এই যে এই ঠাকুরটা রয়েছে না, এনার নাম যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, আমার না এই মুহূর্তে মনে পড়ছে না। তো আজকের মতো টাটা। পরে আবার যখন সুন্দরভাবে রাস বসে যাবে, মেলা বসে যাব, তখন আবার আসবো, আবার তোমাদের